আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। নারী একটা জীবন্ত কাবা। আর এই জীবন্ত কাবার হাকিকি বা রূপক কাবা হলো যা মক্কাতে আপনারা দেখতেছেন। বিশেষ করে যদি দেখেন, হাজরে আসওয়াদ পাথরটা যে রূপ দিয়েছেন, সেটা হাকিকি নারী কাবারই প্রতিরূপ। এটা যদি মানতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাহলে নিশ্চিত হলেন যে নারী জীবন্ত কাবা। আর এটুকু জানেন যে কাবা ঘরের মধ্যে মাওলা আলী করম হজর এর জন্ম। তো বিশেষ করে সকল মানুষে এই হাকিকি কাবা থেকে সৃষ্টি। তো এখন আসুন জানি যে এই জীবন্ত কাবা থেকে মহান রাব্বুল আলামিনের তরফ থেকে আমরা কি কি পাচ্ছি এবং আল্লাহর নৈকট্য কেন এই কাবার মধ্যে। তো সর্বপ্রথম ধরুন, আল্লাহর নৈকট্য এই নারী কাবার মধ্যে কেন। পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত পৃথিবীতে যত মহামানবগণ এসেছেন, যারা সৃষ্টিকর্তার রূপ, গুণ, সৌন্দর্যের প্রকাশ দিয়ে গেছেন, সেই প্রত্যেকটা মহাপুরুষের সাথে একজন মহামায়া আছেন। কারণ হাকিকত হলো এটাই, ওই মহাপুরুষগণ একটা নারীর প্রতিরূপে বর্ণনা করে গেছেন, যা আল্লাহরই রূপ। যতগুলি নাম দেখেন, অধিকাংশ দেখবেন এই নারীর প্রতিরূপের নাম দিয়েছেন বা গুণে গুণান্বিত নামগুলি হয়েছেন। তো যেহেতু আপনার সৃষ্টি এখানে, তো এই সৃষ্টিটাকে আপনারা বলেন যে আল্লাহর হুকুম। হুকুম কি? নির্দেশ, অর্ডার বা উপদেশ। আল্লাহ নির্দেশ করলেন বা অর্ডার করলেন, হয়ে গেল। তাহলে আমাদের দরকার কি? আল্লাহর নির্দেশ প্রাপ্তি হওয়া, আল্লাহর অর্ডারের প্রাপ্তি হওয়া, আল্লাহর নিদর্শনের প্রাপ্তি হওয়া। তো সুতরাং আল্লাহর অর্ডার বা নিদর্শনের প্রাপ্তি এই জীবন্ত বা হাকিকি কাবা নারীর খান্তি আপনি পেতে পারেন বা পাবেন। বিশেষ করে পুরুষ যারা আছেন, আর আপনি যদি সাধক হন। আর সাধক না হলে আপনি তো খুঁজবেনও না, মানবেনও না। এখন আসুন, নারীর কাছে আল্লাহর কি হুকুম বা নিদর্শন আসে। তো তার জন্য জাস্ট সূরা মরিয়মের 30-35 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করুন, তাহলে পেয়ে যাবেন যে মা মরিয়মের কাছে আল্লাহর কত নিদর্শন, আল্লাহর নির্দেশ, ডাইরেক্টলি যে আল্লাহর ওহী, সেটা মা মরিয়মের কাছে এসেছেন। সূরা মরিয়মটা পড়বেন, অনুরোধ রইল। তো এভাবে এরপরে যদি দেখেন যে আল্লাহর যত কুদরত আছেন, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আল্লাহ রহিম, রহমান, দয়াময়, অতি দয়ালু, পরম করুণাময়, এই সমস্ত কুদরতগুলি মার এখানেই পাবেন। এই জীবন্ত মাতৃকাবার মধ্যে পাবেন এই সমস্ত গুণবাচক যত নামের গুণগুলি আছেন, সেটা দিয়েছেন। এগুলো এড়ানোর কোনো রাস্তা নাই। আর আপনি যদি না মানেন, তো আপনার জন্য তো নাউজুবিল্লাহ ছাড়া আর কিছু বলবেন না, অভ্যাস হয়ে গেছেন। আর যদি আল্লাহর নৈকট্য পেতে চান, তাহলে একমাত্র এই জীবন্ত নারী কাবার মধ্যেই আপনাকে পেতে হবে। এছাড়া যে জিনিসগুলি পাচ্ছেন, আপনি আবার নতুন সৃষ্টি করতে গেলে এই আল্লাহর নিদর্শনে, অর্থাৎ আল্লাহর হুকুমের এখানে গেলে আপনি সৃষ্টি করতে পারেন। তো নারী কাবার থেকে আপনার সৃষ্টি আছেন। আপনি যদি বাস্তব জীবনে
কোনো পুরুষ প্রেমিক হতে চান এবং প্রেম করতে চান, তাহলে এই বাস্তবতা ছাড়া, তো এই জীবন্ত নারী ছাড়া আপনার নসিবে, আপনার জীবনে না কোনো প্রেম হবে আর না কোনো প্রেমের ইতিহাস পৃথিবীতে আছে। আবার বাস্তব জীবনে যদি আপনি শান্তি পেতে চান, যাকে ইসলাম ধর্ম বলেন, সেই শান্তিটা নারী ছাড়া না আপনার জন্ম থেকে পেয়েছেন, না কোনো কালে আপনি পাবেন। আপনি যখন শিশু ছিলেন, আপনার মা যে কত শান্তিতে আপনি রেখেছেন, একবার চিন্তা যদি করেন যে আপনাকে কত শান্তিতে মা রেখেছিলেন, তাহলে মায়ের কাছে আপনার আপাত মস্তক নত হতে বাধ্য, যদি আপনি মানবিক মানুষ হন। আর অমানুষ হলে তো বাবার কোনো প্রশ্নই আসে না। আর সৃষ্টি প্রেম এবং অগাধ অফুরন্ত শান্তি, এই সমস্ত কিছুই নারী ছাড়া পুরুষের প্রাপ্তি তার কোনো রাস্তা নেই। আবার আপনার সর্বোচ্চ দেখভাল করার জন্য যদি কাউকে নির্বাচন করতে চান, তো নারী ভিন্ন আপনার সর্বোচ্চ টেক কেয়ার বা দেখভাল করার বিকল্প কোনো পুরুষ দ্বারা আপনার হবে না, নেই, পৃথিবীর ইতিহাসে নেই। কিন্তু সৃষ্টি করে দেন মা, টেক কেয়ার করে, পরে যখন আপনাকে বিয়ে করান, সে এমনইভাবে টেক কেয়ার করে আপনার স্বয়ং সম্পূর্ণ, কখন কি কাপড় পরতে হবে, কোন ধরনের খাবার খেতে হবে, কি খাবারগুলি খেলে আপনি ভালো থাকেন, কোন ধরনের খাবার আপনার সবচেয়ে পছন্দ, কোন কোন সময়ে কি ধরনের আপনার দৃষ্টিভঙ্গি, এই সমস্ত কিছুই একটা জীবন্ত নারী কাবায় আপনাকে টেক কেয়ার করেন। কারণ এটাই আল্লাহর মহিমা, এটাই আল্লাহর কুদরত। আর তার সৃষ্টির বাগান এভাবে তিনি বহাল রেখেছেন, বহালে আছেন এবং বহাল থাকবেন। এটাই মহান দয়াময়ের একান্ত ইচ্ছা, নতুবা পেতেন না। আবার যদি আপনি মুক্তি পেতে চান, পরিত্রাণ পেতে চান, পুত পবিত্র হতে চান, এই কাবা ভিন্ন, এই জীবন্ত নারী ভিন্ন, এই সমস্তগুলি আপনি পাবেন না, আর না আশা করতে পারেন, কারণ এটাই আল্লাহর ইচ্ছা।